কেমন লাগবে শুনতে বলুন তো? আপনি ভারতবর্ষের বাসিন্দা এবং হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে একটি ভিডিও যেখানে ভারতেরই কোনো অ্যাসেম্বলির ভিতরে পাকিস্তান জিন্দাবাদ নারা আপনাকে শুনতে হচ্ছে। কি গণতন্ত্রে আমরা বসবাস করছি এবং এই সব নেতামন্ত্রীরা কি মেসেজ বা কি শিক্ষাই আমাদের দিতে চায়, এটা বড় কোশ্চিন মার্ক। ঘটনাটি কয়েকদিন আগে, এতদিন পর্যন্ত ফরেন্সিকের রিপোর্টটা আসেনি বলে আমি ভিডিওটি করিনি। সোশ্যাল মিডিয়ায় দেখার পরও ফেক নিউজ হতেই পারে। গত দুদিন আগে এটার ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে, তাই জন্যই আজকে আমার এই ভিডিওটি করা। ভিডিওটি মন দিয়ে শুনবেন। ভারতের মধ্যেই অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে নেতা মন্ত্রীরা বলছে পাকিস্তান জিন্দাবাদ। এটাও এই দেশেই কি সম্ভব? নমস্কার বন্ধুরা, আমি অনমিত্র। আপনাদের আজকের ভিডিওটি আমি শুরু করছি। দেখুন, ঘটনাটি হচ্ছে, আপনারা সবাই জানেন রাজ্যসভায় মেম্বার যাওয়ার জন্য একটা ভোটের চলছে এবং কয়েকদিন আগে ইউপি, হিমাচল প্রদেশ এবং কর্ণাটকা, এই তিনটি স্টেটের অ্যাসেম্বলিতে ভোটাভুটি চলছিল যে রাজ্যসভায় কয়জন করে যাবে তার জন্য ভোটাভুটি। ঘটনাচক্রে কর্ণাটক থেকে রাজ্যসভার এমপির সিট হচ্ছে 4 জন। এবার আমরা সবাই জানি কর্ণাটকে এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের গভর্নমেন্ট রয়েছে এবং অপোজিশনে রয়েছে হচ্ছে এনডিএ প্লাস জেডিএস। তো কংগ্রেস সেখানে 3 জন প্রার্থী দেয়, অজয় মাকান, নাসির হুসেন এবং জি.সি. চন্দ্রশেখর। বিজেপি সেখানে 2 জন ক্যান্ডিডেট দেয়। তার মানে যদি আমি ভোটাভুটির অঙ্কটা দেখিও যে 3 জন কংগ্রেস থেকে এবং 1 জন বিজেপি থেকে শিওর শট হচ্ছে, অথবা 2 জন বিজেপি আর 2 জন কংগ্রেসের থেকেও হয়ে যেতে পারে। তো 4টে সিট যেহেতু আছে, এবার এখান থেকে জিতে যায় হচ্ছে নাসির হোসেন এবং এরা সব জিতে যায়। জেতার পরে দেখা যায় যে যেহেতু 4টে সিট বিজেপির 1 জন জেতে, বিজেপির 2 জন জেতে না, আর অজয় মাকান, নাসির হোসেন এবং জি.সি. চন্দ্রশেখর কংগ্রেসের, এরা 3 জনই জিতে যায়। এই 4টে সিট রাজ্যসভায় চলে যায়। এই উল্লাসটা উদযাপন করার জন্য নাসির হোসেনের আমি ভিডিও ফুটেজের সাথে আপনাদের ছবিটা দিয়ে দেব, যে কাঁধে তাকে চড়িয়ে তার সমর্থকেরা বিধানসভার ভেতর থেকে র্যালি করে মার্চ করে যাচ্ছিল এবং হঠাৎ করে আওয়াজ আসে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ বলে উল্লাস হয়। ঘটনাটি সেই মুহূর্তে কারো চোখে না পড়লে পরেও, এবং নাসির হোসেন সেটাকে থামানোর চেষ্টাও করেনি, বিজেপি একজন ইউনিয়ন মিনিস্টার চন্দ্রশেখর তিনি সেটাকে টুইট করে দেন। ব্যাস, সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিজেপিতে যেহেতু সেন্ট্রালে আছে, বিজেপির সেখানে যিনি রয়েছেন আমরা সবাই জানি আর অশোক বিরোধী নেতা, তিনি প্রেশার দেওয়া শুরু করেন কংগ্রেস গভর্নমেন্টের উপরে। কারণ যেহেতু ব্যাঙ্গালোরে কংগ্রেস গভর্নমেন্ট রয়েছে, প্রেশার এতটাই বেড়ে যায়। আমরা সবাই জানি মল্লিকার্জুন খার্গের ছেলে প্রিয়াঙ্ক খার্গে সেখানে দায়িত্বে রয়েছে স্পোক্স পার্সন হিসেবে। তিনি বলেন যে প্রথমে তিনি বলতে থাকেন যে এটা ফেক নিউজ, ফ্যাব্রিকেটেড নিউজ, এটা বিজেপির মানে যেটা আমরা বলি ভক্ত মিডিয়া বা গদি মিডিয়া এটাকে এডিট করে সাজিয়েছে, এরকম কিছু হয়নি। বাট কন্টিনিউয়াস বিজেপির প্রোটেস্টের পরে তিনি বলেন যে ঠিক আছে, আমি প্রাইভেট এজেন্সিকে দিয়ে এটা তাহলে টেস্ট করাচ্ছি। প্রাইভেট এজেন্সিকে দিয়ে তিনি বলেন টেস্ট করাচ্ছে এবং তিনি বলেন যে প্রাইভেট এজেন্সিতে কিছু ধরনের কিছু ধরা পড়েনি। বিজেপি আবার প্রোটেস্ট শুরু করে, বলে যে না, আমরা এটা শুনেছি, এটা কোনো ফ্যাব্রিকেটেড নিউজ নয়। প্রেশার যখন এতটাই বেড়ে চলে, তখন প্রিয়াঙ্ক খার্গেকে মাঠে নেমে বলতে হয় যে ঠিক আছে, আমরা ফরেন্সিক সায়েন্স, যেটা ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক সায়েন্স রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের একদম অথেন্টিক ডিপার্টমেন্ট, সেখানেই আমরা এই ক্লিপটাকে পাঠাবো ওর অরিজিনালিটির জন্য। রিপোর্টটি চলে আসে এবং রিপোর্টটি আবার বিজেপির সেল থেকে পোস্ট করে দেওয়া হয়। সেখানে ক্লিয়ার কাট কনফার্মেশন। আচ্ছা, এর মাঝখানে আপনি বলে রাখা ভালো, প্রিয়াঙ্ক খার্গে বলতে থাকে যে না, ওটা পাকিস্তান জিন্দাবাদ বলা হয়নি, ওটা নাসির হোসেন জিন্দাবাদ বলা হয়েছে, আপনারা ভুল শুনছেন। আর বিজেপি বলছে না, আমরা ঠিকই শুনেছি, এখানটা নাসির হোসেন জিন্দাবাদ বলা হয়নি, পাকিস্তান জিন্দাবাদ বলা হয়েছে। তো ঠিক আছে, ফরেন্সিককে আমি তাহলে পাঠাচ্ছি। ফরেন্সিকে বলে যে না, নাসির হোসেন জিন্দাবাদ নয়, ওখানে পাকিস্তান জিন্দাবাদই বলা হয়েছে। ব্যাস, যাবে কোথায়? বিজেপির আইটি সেল থেকে শুরু করে চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং বলা হয় যে কংগ্রেস নিউজটাকে ফ্যাব্রিকেট করছিল, বিজেপি নয়। তাহলে কংগ্রেস কাদের পানা দিচ্ছিল? প্রেশার এতটা বেড়ে যায় কংগ্রেস গভর্নমেন্টের উপর যে ডিজিপিকে নামতে হয় ময়দানে এবং 3 জনকে তারা অ্যারেস্ট করে। কে 3 জন? মোহাম্মদ সাফি, ইলতিয়াজ এবং মুনাবার। এই 3 জন কংগ্রেসের সমর্থককে তারা অ্যারেস্ট করে। কিন্তু সমর্থককে অ্যারেস্ট করলে পরেও সেখানে বিজেপির যে রয়েছে আর অশোক বিরোধী নেতা, তিনি বারবার দাবি তোলেন যে নেতার সামনে নাসির হোসেনকে নিয়ে উদযাপন করা হচ্ছিল তার জেতা নিয়ে, তিনি তো সেটাকে থামানোনি, তিনি সেটাকে এনজয় করছিলেন, তার পক্ষে থেকে কোনো ধরনের কোনো বক্তব্য আসেনি। তাহলে তার এগেইনস্টে দেশদ্রোহের মামলা হবে না কেন?
এই নিয়েই কিন্তু ব্যাঙ্গালোর মানে কর্ণাটকের রাজ্য রাজনীতি কিন্তু একদম মানে কঠিনভাবে একদম জ্বলে উঠেছে। কারণ বিজেপি এই সময় লোকসভা ভোটের আগে সেখানে প্রেশার দেবে, তাদের খালি ইস্যু চাই, যে কোনো পলিটিক্যাল পার্টিরই এখন ইস্যু চাই, একটু এদিক থেকে এদিক হলে। কংগ্রেস বুঝতে পারছে না কি করবে, কারণ সে রাজ্যসভায় পাঠিয়েছে নাসির হোসেনকে। দেশদ্রোহের মামলা আদৌ করা যায় কি করা যায় না, আদৌ কতটা ঠিক, এই নিয়ে প্রচুর তর্ক বিতর্ক চলছে ন্যাশনাল মিডিয়াতে এবং চলবেও সেটা। সামনে ভোট আছে, কিন্তু বরাবরই আমি বলবো ভারতের মতন সংবিধানের বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ এই কথাটা সংবিধানের ভিতরে যে মানুষই কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে বলে থাকুক তার কঠোর থেকে কঠোরতম কিন্তু শাস্তি হওয়া উচিত। আমার মনে হয় পাকিস্তান আর ইন্ডিয়ার যে সম্পর্কটা, পাকিস্তানের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ভারত মাতা কি জয়কে কেউ বলতে পারবে? নির্দ্বিধায় যদি হয় তাহলে তার ফাঁসি ছাড়া কিন্তু কিছু হবে না। আপনারা কমেন্ট বক্সে জানান, এবং ঘটনার ভয়াবহতা কতটা হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে আমরা কোন দিকে যাচ্ছি। এবং দেশের নেতারা, নেতার সমর্থকেরা যদি এরকম ধরনের কথা বলে, তাহলে সাধারণ মানুষ আমরা কোন দেশে বসবাস করি বা তারা কি মেসেজ দিতে চাইছে আমাদের পক্ষে বোঝাই মুশকিল। কারণ তারা ভোটে জিতে আসছে, তারপরে তাদের এরকম স্বভাব। সে হয়তো নাসির হোসেন দেয়নি বক্তব্য, তার সামনেই হচ্ছে, সেটা থামাইও নি, ভিডিওতে সেটা দেখা গেছে। এবং ফরেন্সিক রিপোর্ট আসার পরে আমার এই ভিডিওটি রইল আপনাদের সবার জন্য। ভারত মাতা কি জয় হোক। এবং এই সমস্ত ডায়লগ যারা দিচ্ছে পাকিস্তান জিন্দাবাদ অ্যাসেম্বলির ভিতরে রাস্তাঘাটে, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি কিন্তু দাবি করা হোক। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। নমস্কার।